আমরা এই পর্যন্ত অনেকগুলা ইনপুট ফিল্ড নিয়ে কথা বলছি এবং সেগুলোকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, বিভিন্ন সিচুয়েশনে কিভাবে আমরা আমাদের ফর্মটাকে কন্ট্রোল করব, হ্যান্ডেল করব, সেই সকল জিনিসপাতি নিয়ে আমি কথা বলছি। কিন্তু তারপরও আমাদের কাছে এমন ২টা ইনপুট ফিল্ড আছে যেগুলো বাকি ইনপুট ফিল্ড থেকে একটু ইউনিক ধরনের এবং আমার সেই ২টা ইনপুট ফিল্ড নিয়ে কথা বলা উচিত। তো এই কারণে এই ভিডিওতে আমি চেকবক্স এবং সিলেক্ট ইনপুট ফিল্ড নিয়ে কথা বলতে চাইতেছি। অনেকে ভাবে যে সিলেক্ট হয়তো বা ইনপুট ফিল্ডই না, কারণ এটা আলাদা একটা ট্যাগের মতো, কিন্তু আসলে ওইটাও একটা ইনপুট ফিল্ডের মতোই কাজ করে। সো এই ভিডিওতে আমি ওগুলো নিয়ে খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং কিভাবে সেগুলোকে হ্যান্ডেল করতে হয় সেগুলো একটু বোঝানোর চেষ্টা করব। এবং প্রতি ভিডিওর মতোই আমি একটা কম্পোনেন্ট ফাইলকে নিয়ে নিব, যেটার নাম দিব আমি চেক অ্যান্ড select.jsx। এবং এটা যেহেতু একটা কম্পোনেন্ট ফাইল, তাহলে অবশ্যই আমাকে প্রথম লেটারটাকে বড় হাতের রাখতে হবে। এন্টার প্রেস করলে আমাদের কম্পোনেন্ট ফাইলটা তৈরি হয়ে গেল এবং এখানে আমি টাইপ করব RAFCE এবং এটা দিয়ে দেওয়ার পর আমরা আমাদের টেমপ্লেটটাকেও পাওয়া যাব। সিম্পল একটা টাইটেল দিতে পারি এটাকে। H1 ট্যাগের ভেতরে আমি লিখে দিব টাইটেল, কারণ আমার ফুল টাইটেলটা লিখতে ইচ্ছা করতেছে না, খুব বোরিং ফিল করতেছি। যাই হোক, আমরা একটু পড়ালেখা করি। আর আপনারা যদি না বুঝে থাকেন যে এতক্ষণ পর্যন্ত আমি এখানে কি করলাম, তাহলে খুব সম্ভবত আপনারা এই চ্যানেলে প্রথমবার। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। এই কারণেই আমি আনএমপ্লয়েড। আমার একটা ডিসকর্ড সার্ভারও আছে, যে সার্ভার আমি আমার আনএমপ্লয়মেন্ট ঘোচানোর জন্য বসে থাকি, কথা বলার জন্য, কিন্তু কেউ কথা বলে না। যদি আপনাদের প্রোগ্রামিং নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কইরেন ভাই, জয়েন করেন, জিজ্ঞান কি আর আছে লাইফে আনএমপ্লয়মেন্ট ছাড়া। যাই হোক, আমাদের পড়ালেখা করা উচিত, আমরা একটু জানি, শিখি, বুঝি, কি আর করতে পারি। জীবনে হ্যান্ডেল করার মতো তো কিছু নাই, তাই ইনপুট ফিল্ডসই হ্যান্ডেল করি, এই আর কি। এবং আপনারা যদি এই সিরিজের আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন, না হলে খুব সম্ভবত আপনারা বুঝতে পারবেন না আমি কি বলতেছি। সো হেভিলি রেকমেন্ডেড ভাই, দিস ইজ দ্য বেস্ট রিয়াক্ট সিরিজ ইন বাংলাদেশ। প্লিজ শুরু থেকে দেখেন কি করতেছি আমি এই ভিডিওতে। যাই হোক, আমাদের এইটাকে এখন একটু ইম্পোর্ট করে নেওয়া উচিত। সো app.jsx এ চলে আসবো এবং এখানে আমি আমাদের এই নতুন কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করার পর আমরা আমাদের ডেভেলপমেন্ট সার্ভারটাকে অন করে নিব। ডেভেলপমেন্ট সার্ভারটা অলরেডি অন আছে। আমি এন্টার প্রেস করলে খুব সুন্দরভাবে সেটাকে আমাদের স্ক্রিনে রেন্ডার্ড অবস্থাতে দেখতে পারবো এবং ব্রাউজারটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। এবং এখানে দেখতে পারতেছি যে আগের একটা কম্পোনেন্ট অলরেডি আছে, এটাকে কমেন্ট আউট করে দিলাম এবং এটা এখনই চলে যাবে এবং আমরা আমাদের কম্পোনেন্টে ফেরত আসতে পারি। এবং যেহেতু আমি গত কয়েকটা ভিডিও ধরে আপনাদের সাথে ফর্ম হ্যান্ডেলিং নিয়ে কথা বলতেছি এবং সেটার সাপেক্ষে আপনাদের এই সকল ইনপুট ফিল্ড কিভাবে হ্যান্ডেল করতে হয় সেই সকল জিনিসপাতি নিয়ে আলোচনা, এই কারণে আমি একটা ফর্ম ট্যাগকে এখানে নিয়ে নিব। এবং এই ফর্ম ট্যাগের জন্য আমি আপাতত কোনো কিছুই করব না, আমাদের দরকার চেক বক্স তৈরি করা। তো সবার প্রথমে আমরা একটা ইনপুট ফিল্ডকে নিতে পারি এবং এই ইনপুট ফিল্ডের টাইপটা হবে চেক বক্স। সো চেক বক্স লিখে দিলাম টাইপের ভেতরে এবং আমরা আমাদের স্ক্রিনে একটা সুন্দর চারকোণাচ্চা বাক্স দেখতে পারবো এবং এটার উপরে আমি ক্লিক করতে পারি। ক্লিক করলে দেখবো একটা টিক মার্ক আসতেছে এবং টিক মার্কটা চলে যেতেছে এবং এটাই হচ্ছে একটা চেক বক্স। সিম্পল, এছাড়া অন্য কিছু না। এখন আপনাদের জন্য কোয়েশ্চেন, যে আমরা যখন অন্যান্য ইনপুট ফিল্ডগুলোকে হ্যান্ডেল করতাম, আমরা জানি যে সে সকল ইনপুট ফিল্ডে যা আমরা এন্টার করব সেগুলোকে অবশ্যই একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করতে হবে, যেন আমরা সেগুলোকে পরবর্তীতে অন্য কোথাও পাঠাইতে পারি। এই ক্ষেত্রে আমরা আমাদের এই ছোটখাটো চেক বক্সের কেমন ভ্যালুকে ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করব। নর্মাল ইনপুট ফিল্ড হচ্ছে একটা চারকোণাচ্চা বাক্স, যে চারকোণাচ্চা বাক্সের ভেতরে আপনি টাইপ করতে পারেন এবং সেই টাইপ করা জিনিসপাতিগুলো স্ট্রিং আকারে আপনি একটা ভ্যারিয়েবলে স্টোর করতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে আপনি কেমন ডাটা পাবেন এই ব্যাপারে আমাদের কোনো ধারণা নাই। তো সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা খুব সিম্পল ওয়েতে অন চেঞ্জ অ্যাট্রিবিউটটাকে ব্যবহার করতে পারি, যেটা আমাদেরকে ইভেন্ট অবজেক্টটা দিবে। এবং এটা একটা বেস্ট প্র্যাকটিসের মতো। যদি আপনি কখনো আপনার সামনে এরকম কোনো একটা ইনপুট ফিল্ডকে দেখেন যেটার ব্যাপারে আপনার কোনো ধারণা নাই, জাস্ট সবার প্রথমে ইভেন্ট অবজেক্টটাকে জাস্ট লক করে দিবেন। সো আমি সেটাই করতে চাইতেছি এবং অন চেঞ্জ অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আমি একটা ইভেন্ট অবজেক্টকে পাবো এবং আমি এটাকে লক করে দিতে চাই। এবং ইভেন্ট অবজেক্টটাকে লক করে দেওয়ার পর আমি আমাদের ইন্সপেক্ট টুলটাতে চলে আসবো, পেজটাকে রিলোড করব এবং রিলোড করে দেওয়ার পর কনসোলে ক্লিক করলে কনসোলে চলে আসলাম এন্ড জাস্ট আমরা ক্লিক করে দেখবো আমাদের অবজেক্টটা কিরকম হয়। সো আমি আমাদের এই চেক বক্সে ক্লিক করলাম, আমাদের অবজেক্টটা এখানে চলে আসলো, ইভেন্ট অবজেক্টটা, এবং এইখানে এসে
আমরা একটু চেক করব সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমরা এখানে একটা টার্গেট অ্যাট্রিবিউট দেখতে পারতেছি, যেটা অন্যান্য ইনপুট ফিল্ডের জন্য সত্য। অন্যান্য ইনপুট ফিল্ডও সেম ওয়েতে ইভেন্ট ডট টার্গেট দিয়ে আমরা আমাদের ভ্যালুগুলোকে পাইতে পারি। সো টার্গেটের ভেতরে আমরা যাবতীয় ইনফরমেশন পাবো এবং শুরুতেই দেখতে পারতেছি এখানে ভ্যালু এর পরিবর্তে চেকড নামক একটা জিনিসকে দেওয়া আছে। সো অন্যান্য ইনপুট ফিল্ডে আমরা ভ্যালুকে পাই এবং চেক বক্সের ক্ষেত্রে আমরা চেককে পাই, এবং এই ক্ষেত্রে আমরা এটাকেই ব্যবহার করব। সো আমরা এখন আর ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালুকে ব্যবহার করতে পারবো না, আমাদেরকে ব্যবহার করতে হবে ইভেন্ট ডট টার্গেট ডট চেক। এবং এতটুকু হয়ে যাওয়ার পর আমরা একটু ইভেন্ট ডট টার্গেট ডট চেকড ভ্যালুটাকে লক করে দেখতে পারি কি পাই আমরা। সো টার্গেট ডট চেকড, এবং এটা দিয়ে দেওয়ার পর আমরা একটু পেজটাকে রিলোড করব, ইন্সপেক্ট টুলে চলে আসবো, কনসোলটাকে ওপেন করব এবং ক্লিক করলে আমরা ট্রু দেখতে পারতেছি। তারপরে ক্লিক করলে ফলস হয়ে যেতেছে, ট্রু ফলস। এবং আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে আমরা যেই ভ্যালুটাকে পাবো সেটা হবে একটা বুলিয়ান টাইপের ভ্যালু, এটা স্ট্রিং টাইপের হবে না। সো আমরা এখানে যদি একটা স্টেট ভ্যারিয়েবল নেই, যেমন const is checked, set check is equals to use state হুকটাকে যদি আমি এখানে ব্যবহার করি, তাহলে আমি এখানে আর স্ট্রিং ভ্যালুকে নিতে পারবো না, আমাকে অবশ্যই একটা বুলিয়ান ভ্যালুকে নিতে হবে। সো শুরুতে আমাদের চেক বক্সের ভ্যালুটা কি থাকবে? অবশ্যই ফলস থাকবে। যদি আমরা একটু লক্ষ্য করি, ট্রু হইলো, এবং শুরুতে যেহেতু আমাদের চেক বক্সটা খালি থাকবে সেহেতু ভ্যালুটা ফলসে থাকবে। সো স্টার্টিং ভ্যালুটা আমরা সবসময় ফলসে সেট করে দিতে পারি। এবং তারপর আমরা এখন জাস্ট অন চেঞ্জ অ্যাট্রিবিউটের মাধ্যমে আমাদের এই স্টেট ভ্যারিয়েবলটাকে আপডেট করে ফেলতে পারি। সো আমরা ইভেন্টটাকে পাইতেছি এবং আমরা এখন এখানে আমাদের ভ্যারিয়েবলের জন্য সেট ফাংশনটাকে ব্যবহার করব, যেটা হবে সেট চেকড ফাংশন, যেটা আমরা ইউজ স্টেট হুকের মাধ্যমে পাইছি। এবং এটার ভেতরে আমরা ডাইরেক্টলি ইভেন্ট ডট টার্গেট ডট চেকড ভ্যালুটাকে পাঠিয়ে দিতে পারি। এবং এতটুকু করে দিলে আমরা ট্রাস্ট করতে পারি যে আমাদের এই চেক বক্সের বর্তমান স্টেটটা আমাদের ইজ চেকড ভ্যারিয়েবলের ভেতরে স্টোর হয়ে গেছে, রাইট? কারণ প্রতি ক্লিকে আমাদের এই অন চেঞ্জ অ্যাট্রিবিউটটা ইভেন্টটাকে ট্রিগার করবে এবং সেটা সাথে সাথে আমাদের এই সেট চেকড ফাংশনের মাধ্যমে ইজ চেকড ভ্যালুটাকে আপডেট করবে। সো এই ক্ষেত্রে আমরা রিঅ্যাক্ট ডেভ টুলসকে ইনস্টল করছিলাম এরকম জিনিসপাতি দেখার জন্য। আমরা ইন্সপেক্ট টুলের ভেতরে এই কম্পোনেন্টস নামক এই অপশনটাকে দেখতে পারবো অবশ্যই, এবং সেখান থেকে আমরা আমাদের কম্পোনেন্টটাকে সিলেক্ট করে নেব এবং নিচে যত যাবতীয় ভ্যালু আছে, ইনফরমেশন আছে, সব আমরা এখানে দেখতে পারতেছি। এবং আমরা এখানে আমাদের স্টেটটাকে দেখতে পারতেছি ফলস ওয়েতে, এবং যেহেতু এটা ফলস আছে সেহেতু আমি এখন একটু ক্লিক করে দেখি ফলস থেকে ট্রু হয় কিনা। হ্যাঁ, ট্রু হয়ে গেছে। ক্লিক করলাম, আবারও ফলস হয়ে গেছে, ট্রু হয়ে গেছে, ফলস হয়ে গেছে। এবং সাথে সাথে আমরা বুঝতে পারতেছি যে আমাদের চেকবক্সের ভ্যালু আপডেটের সাথে সাথে আমাদের স্টেট ভ্যারিয়েবলটাও আপডেট হইতেছে। এন্ড এখন আছে কোয়েশ্চেন যে আমরা কি এটাকে কন্ট্রোলড ইনপুটে রূপান্তর করতে পারি কিনা। সো লেটস সে আমি এখানে যেহেতু এই কম্পোনেন্টস অপশনটার মাধ্যমে একটা স্টেটের ভ্যালুকে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারি, সেহেতু আমি ফলসের বদলে এখানে ট্রু দিয়ে দিই। দেখি তো আমাদের চেকবক্সের টিক মার্ক অটোমেটিক্যালি চলে আসে কিনা। আসার কথা না, কারণ আমরা কখনো এটাকে কন্ট্রোলড ইনপুটে রূপান্তর করি নাই। অন্যান্য ইনপুট ফিল্ডে আমরা ভ্যালু অ্যাট্রিবিউটের ভেতরে আমাদের স্টেট ভ্যারিয়েবলটাকে দিয়ে দিতে পারি, কিন্তু এই ক্ষেত্রে শুধুমাত্র চেক বক্স ইনপুট ফিল্টার ক্ষেত্রেই আমরা ভ্যালু এর বদলে চেকড নামক একটা অ্যাট্রিবিউটকে ব্যবহার করব, এবং এটার ভেতরে আমরা ইজ চেকড ভ্যালুটাকে দিয়ে দিতে পারি। সো আমি এখানে ইজ চেকড না দিয়ে ইজ চেক দিছিলাম, যাই হোক, ইটস ওকে, স্টেট ভ্যারিয়েবল। সো ইজ চেক দিয়ে দিলাম এবং একটু রিলোড করে দেখি কিছু হয় কিনা। কিছু হইতেছে না। আমি কি বানানে ভুল করছি? ইয়েস, আমি বানানে ভুল করছি, সি ছোট হাতে দিছি। এবং ক্যামেল কেসিং ইজ ভেরি ভেরি উইয়ার্ড, মাঝে মধ্যেই কাজ করে না। এবং একটু রিলোড করার পর আমরা যদি কম্পোনেন্টে আসি অ্যান্ড আমরা যদি এটাতে ক্লিক করি, তাহলে ভ্যালুটা খুব সুন্দরভাবে আপডেট হইতে থাকবে। অ্যান্ড আমরা যদি ম্যানুয়ালি চেঞ্জ করতে চাই, ট্রু এর বদলে যদি এটাকে ফলস করে দেই, তাহলে দেখবো আমাদের স্ক্রিনেও ভ্যালুটা অটোমেটিক্যালি
আপডেট হয়ে যাইতেছে। সো এভাবেই আমরা একটা চেক বক্স ইনপুট ফিল্ডকে কন্ট্রোলড ইনপুটসে রূপান্তর করতে পারি, অ্যান্ড এভাবেই আমরা আসলে সেটাকে হ্যান্ডেলও করতে পারি। অ্যান্ড তারপরের যে ইনপুট ফিল্ডটা নিয়ে আপনাদের সাথে কথা বলার দরকার সেটা হচ্ছে সিলেক্ট ইনপুট ফিল্ড। এখন সিলেক্টটা কোনো ইনপুট ট্যাগের মাধ্যমে আমরা টাইপ ডিক্লেয়ার করতে পারি না, এটা একটা ট্যাগ আকারে আমাদের লিখতে হয়। সো এই জন্য আমি সিলেক্ট ট্যাগটাকে এখানে নিয়ে নিতে পারি, এবং এই সিলেক্ট ট্যাগটা দিয়ে দেওয়ার সাথে সাথে আমরা এখানে একটা ছোটখাটো বক্সকে দেখতে পারবো যেটার ভেতরে নিচের দিকে একটা অ্যারো আছে, এবং এটাতে ক্লিক করলে আমরা কোনো কিছুই দেখব না, এর বিকজ যে আমরা এটার জন্য কোনো ধরনের অপশনকে এখনো দিয়ে দিই নেই। তো সিলেক্টের ভেতরে আমরা আরেকটা ট্যাগকে ব্যবহার করতে পারি যেটার নাম হচ্ছে অপশন ট্যাগ, এবং এই অপশন ট্যাগগুলা ডিফাইন করবে যে আমরা কি কি অপশন থেকে আমাদের ভ্যালু সিলেক্ট করতে পারি। অলরাইট, সো আমি যদি এই অপশনসের জন্য 3-4টা অপশনকে নিয়ে নেই, লেট মি জাস্ট কপি অ্যান্ড পেস্ট। সো এখান থেকে আমি পেস্ট করে দিব এবং অপশনসগুলো দিয়ে দিব 1 2 3 and 4। আমাদের কাছে 4টা অপশন আছে এবং আমি এখানে 4টা অপশনকে দিয়ে দিলাম। এবং আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমাদের ব্রাউজারে একটু চেঞ্জেস আসছে, সেটা হচ্ছে যে আমাদের এই সিলেক্ট ইনপুট ফিল্ডের জন্য আগে কোনো কিছুই লেখা ছিল না, কিন্তু এখন এখানে একটা অপশন দেওয়া আছে 1, এবং আমি যদি এখানে এই অ্যারোর উপরে ক্লিক করি তাহলে দেখব আমাদের যে সকল অপশনগুলো আমরা নিজেরা ম্যানুয়ালি ইনপুট দিছি সবগুলো এখানে নিচে নিচে শো করতেছে, এবং আমরা যে কোনো একটাকে সিলেক্ট করে নিতে পারি। এখানে 3কে সিলেক্ট করে নিলাম, অ্যান্ড এই ক্ষেত্রে এটাও একটা ইনপুট ফিল্ডের মতোই। মাঝে মধ্যে এরকম থাকে যে আপনি কোনো একটা ওয়েবসাইটে লগ ইন করতে যেতেছেন, তখন আপনার বয়সটা আপনাকে এইভাবে ইনপুট দিতে হয়, কোনো একটা অপশন চুজ করার মাধ্যমে, কোনো একটা ইয়ার চুজ করার মাধ্যমে আপনাকে সেই ইনপুটটাকে দিতে হয়। সো ওইটা এইভাবেই হয় সিলেক্ট ট্যাগের মাধ্যমে, এবং এই সিলেক্ট ট্যাগটা হ্যান্ডেল করা এক্স্যাক্টলি সেম টু সেম একটা ইনপুট ফিল্ডকে হ্যান্ডেল করার মতো। সো সিলেক্ট ট্যাগের ভেতরে আমরা অন চেঞ্জ অ্যাট্রিবিউটটাকেও পাবো, এবং সাথে সাথে আমরা ভ্যালু অ্যাট্রিবিউটটাকেও পাবো, এবং আমরা এক্স্যাক্টলি যে ওয়েতে একটা নর্মাল ইনপুট ফিল্ডকে হ্যান্ডেল করতাম সেম ওয়েতে আমরা একটা সিলেক্ট ইনপুট ফিল্ডকে হ্যান্ডেল করতে পারি। সো এই ক্ষেত্রে আমরা একটা স্টেট ভ্যারিয়েবলকে নিয়ে নিব যেটার নাম হবে const selected or something like that, এবং আমাদের একটা সেট ফাংশনকেও নিতে হবে যেটা হবে set selected, and বানান কি আমি পারবো? ইয়াস, আমি বানান পারছি, এবং আমরা একটা ইউজ স্টেট হুককে এটার জন্য নিয়ে নিব, এবং আমরা ট্রাই করব এটার জন্য একটা এমটি ভ্যালুকে নিয়ে নেওয়ার। অ্যান্ড অ্যাগেইন কোয়েশ্চেন আসে যে আমরা আমাদের এই সিলেক্টেড স্টেট ভ্যারিয়েবলের স্টার্টিং ভ্যালুটা কি পাবো, এবং এটার জন্য সেম ওয়েতে অন চেঞ্জের ভেতরে আমরা ইভেন্ট অবজেক্টটাকে পাবো, এবং এটাকে যদি আমি এখন আরেকবার লক করে দিই সেম ওয়েতে আমরা ইভেন্টটাকে এখানে লক করে দিলাম, এবং লক করে দেওয়ার পর ভ্যালু অ্যাট্রিবিউটটা এরর দেখাইতেছে, এই কারণে আমি ওটাকে সরাই দিতেছি। অ্যান্ড ইন্সপেক্ট টুলে আসি এবং একটা কিছুকে সিলেক্ট করে দিই এখান থেকে, যেমন 2কে সিলেক্ট করলাম, কনসোলে আসলাম, এবং তাহলে আমরা আমাদের ইভেন্ট অবজেক্টটাকে দেখতে পারবো, সাথে সাথে আমরা টার্গেট অ্যাট্রিবিউটটাকে দেখতে পারতেছি, এবং আমরা দেখতেছি এখানে 4টা অপশন আছে, এবং প্রত্যেকটার ভেতরেই অনেকগুলো আলাদা আলাদা অ্যাট্রিবিউট আছে যেগুলো সম্পর্কে জানার আমাদের কোনো দরকারই নেই। আমরা এই টার্গেটের ভেতর থেকেও ভ্যালু নামক একটা অ্যাট্রিবিউটকে পাইতে পারি। আপনারা যদি একেবারে নিচের দিকে স্ক্রল করে চলে আসেন তাহলে আপনারা এখানে ভ্যালু অ্যাট্রিবিউটটাকে দেখতে পারবেন, এবং স্টার্টিংয়ে ভ্যালু অ্যাট্রিবিউটটা একটা এমটি স্ট্রিং। সো আমরা আমাদের এই স্টেট ভ্যারিয়েবলের স্টার্টিং ভ্যালুকে একটা এমটি স্ট্রিং করে দিতে পারি, এবং যেহেতু এটা একটা এমটি স্ট্রিং হয়ে গেছে সেহেতু আমরা ভ্যালু অ্যাট্রিবিউটের সাথে এখন আমাদের এই সিলেক্টেড স্টেট ভ্যারিয়েবলের কানেকশনটাকে তৈরি করে দিব, এবং আমরা সেট সিলেক্টেড ফাংশনের মাধ্যমে ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালুটাকেও সেট করে দিব, এবং এরই মাধ্যমে আমরা আসলে এই একটা সিলেক্ট ইনপুট ফিল্ডকে হ্যান্ডেল করতে পারি। সো এটা একটু টেস্টিং করা যাক। আমি এখান থেকে পুরো পেজটাকে রিলোড করে দিলাম। আমরা আমাদের স্টেট ভ্যারিয়েবলের অবস্থাটা দেখতে চাই। সো কম্পোনেন্টসে চলে আসব, আমাদের কম্পোনেন্টটাকে সিলেক্ট করে নেব, এবং আমরা এখানে প্রথমে যে স্টেট ভ্যারিয়েবল সেটা ছিল চেক বক্সের জন্য ওইটাকে দেখতে পারতেছি, এবং তারপরে আমরা একটা এমটি স্ট্রিংকে দেখতে পারতেছি, এবং এখানে আপাতত কোনো ভ্যালু নাই। আমি এখান থেকে 1কে সিলেক্ট করলাম, একটু ওয়েট করে দেখি কিছু হয় কিনা। কিছুই হইতেছে না। এর কারণ কি? আমরা যদি আমাদের কোডে একটু ফেরত আসি তাহলে আমরা এর কারণটা খুঁজে বের করতে পারি।
আমরা যদি আমাদের অপশনস গুলার দিকে একটু তাকাই তাহলে দেখব যে বাই ডিফল্ট যখন আপনি ভিএস করে অপশন ট্যাগটাকে টাইপ করেন তখন এমএড থেকে অ্যাব্রিভিয়েট করা হয় অটো কমপ্লিটের জন্য, এবং এটা সাথে সাথে একটা ভ্যালু অ্যাট্রিবিউটকে অ্যাড করে দেয় এবং এটা সেট করে যে আপনি যে অপশনটাকে সিলেক্ট করছেন সেটার ভ্যালুটা কি হবে। এবং যেহেতু আমরা সিলেক্ট ট্যাগের ভেতরে ভ্যালুটাকে কন্ট্রোল করতেছি সেহেতু আমাদের এখানে ভ্যালু ট্যাগের কোনো দরকার নাই। তো আমি এটাকে এখান থেকে সরাই দিতে পারি এবং আমরা আমাদের ভ্যালু অ্যাট্রিবিউটগুলোকে এখান থেকে জাস্ট মুছে দিব। সো আপনাদের যদি মনে না থাকে কিভাবে করতে হবে মাল্টিপল কার্সার, জাস্ট অল্ট বাটনে ক্লিক করবেন, তারপর আপনারা মাল্টিপল কার্সার সিলেক্ট করতে পারেন একসাথে। এরপর আপনি চাইলে একই সাথে অনেকগুলা জিনিসকে কাট করে নিতে পারেন। সো আমি এখানে আরেকবার সিলেক্ট করে নিলাম, আমি সবগুলাকে এখান থেকে কাইটা দিলাম এবং কেটে দেওয়ার পর আমি একটু আমাদের পেজটাকে রিলোড করব এবং রিলোড করার পর যদি আমি সিলেক্ট বক্সের উপরে ক্লিক করি তার আগে আমার একটু কম্পোনেন্টসটাকে স্টার্ট করে নেওয়া উচিত। অ্যান্ড আমি সিলেক্ট বক্সের উপরে ক্লিক করলাম, আমি এখানে 3 অপশনটা চুজ করলাম, একটু ওয়েট করলে দেখবো আমাদের স্টেটটা এখন 3 হয়ে গেছে। তারপর আমরা 4-এ ক্লিক করলে 4 হয়ে যাবে, অ্যান্ড দেন 1-এ ক্লিক করলে 1 হয়ে যাবে। এবং এভাবেই আমরা আসলে সিলেক্ট ইনপুট ফিল্ডকে কন্ট্রোল করতে পারি। এবং একটা জিনিস আমি আপনাদের জন্য টাস্ক আকারে রেখে দিব, সেটা হবে যে আমরা মাল্টিপল ইনপুটস যেভাবে নেওয়া শিখছি সেভাবে কি আমরা এই দুইটাকেও নিতে পারি কিনা, এবং নিতে হইলে আমরা কিভাবে সেটাকে করব। সো মাল্টিপল ইনপুটসের ভিডিওটা ঠিক আগের ভিডিও, আপনারা সেটা অবশ্যই দেখে নেবেন যদি না দেখে থাকেন। সেটাতে আমি অনেকগুলা ইনপুট ফিল্ডস যদি থাকে সেগুলোকে কিভাবে একটা স্টেট ভ্যারিয়েবলের মাধ্যমে হ্যান্ডেল করতে হয় সে ব্যাপারে কথা বলছি। এবং আমি আপনাদেরকে ওই টাস্কটাই দিতেছি যে ভাই এখন আমাদের কাছে যেহেতু দুইটা আলাদা আলাদা ইনপুট ফিল্ড আছে, আমরা ওই দুইটা আলাদা আলাদা ইনপুট ফিল্ডের জন্য দুইটা আলাদা আলাদা স্টেট ভ্যারিয়েবল না নিয়ে একটা স্টেট ভ্যারিয়েবলের মাধ্যমে কিভাবে আমরা এটাকে হ্যান্ডেল করতে পারি। নিজেরা একটু ট্রাই করবেন। পরের ভিডিওতে আমরা এই দুইটা ইনপুট ফিল্ডকে একটা সিঙ্গেল স্টেট ভ্যারিয়েবলের মাধ্যমে কিভাবে হ্যান্ডেল করতে হয় সে ব্যাপারে কথা বলবো। তো আশা করি আপনাদের ভালো লাগছে। যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই ভিডিওটা করার সময় আমি একটা লম্বা পজ দিছিলাম কারণ আমি নিজে ভুলে গেছিলাম যে কি হইতেছে এখানে। সো আমি এখানে অপশনের ভেতরে যে ভ্যালু অ্যাট্রিবিউট দিছি ওইটা আমি ভুলে গেছি অটোমেটিক্যালি। তো ওইটা আমার একটু দেখতে হয়েছে। আমার মনে হয়েছে যে ভিডিওটা একটু মিডিয়াম টাইপের হয়েছে। যদি আপনাদেরকে ঠিকভাবে বুঝাইতে না পারি তাহলে অবশ্যই জানাবেন। পরের ভিডিওতে আপনাদের সাথে কথা হবে।